আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বিশাল বড় পাইকারি বাজারের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 12ই নভেম্বর রোজ বুধবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা শেরপুর সদর উপজেলায় অবস্থিত। আর এই বাজারটা সপ্তাহের প্রতিদিনই বসে। প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয়, 8টা-9টা পর্যন্ত চলতে থাকে। তো বাজারটা দীর্ঘক্ষণ চলে তখনই যখন বাজারে ব্যাপক পরিমাণে সবজি সরবরাহ হয়। আর বাজারে সবজির আমদানি কম হলে কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো বাজারটা কিন্তু পুরোদমে বসে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শীতকালীন মূলা নিয়ে আসছেন। একেবারে ধুয়ে চকচকে করে কিন্তু নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন মূলা। তো এই বাজারে বৈশিষ্ট্য হচ্ছে, বাজারে তরি তরকারি আনার সাথে সাথেই কিন্তু গাড়ির উপর থেকে কিন্তু দরদাম হতে থাকে। 300 চাইতেছেন, 300 টাকা পুরি। এই যে এরকম আটি 20 পিসে দরদাম হয় আর কি, 300 টাকা কুড়ি চাইতেছেন। তো বাজারে কিন্তু এখন শীতকালীন সবজিতে ভরপুর, তারপরও দাম একটু বেশি সব জিনিসেরই। ইনশাল্লাহ আস্তে আস্তে সকল জিনিসের দরদাম কমে যাবে যত শীত বাড়বে। মাঝে একটু বৃষ্টিপাত হওয়ায় এই বিড়ম্বনায় আমাদের পড়তে হয়েছে। বৃষ্টিপাতটা না হলে সবজির সরবরাহ আরও বাড়তো এবং আমরা আরও কম দামে সবজিগুলো খেতে পারতাম। তো দেখতে পাচ্ছেন একেবারে কচি মূলা শাক নিয়ে আসছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এখন এই বাজারে ফুলকপি, বেগুন, করলা, বরবটি, এই 4টি সবজির আমদানি কিন্তু বেশ ভালো, প্রচুর পরিমাণে আসে। সেই সাথে জাতলাও, মিষ্টি কুমড়াও কিন্তু ভালো আমদানি হয়। কাঁচা পেঁপে রয়েছে, কাঁচা পেঁপেরও ভালো আমদানি রয়েছে। তো এখন যে এই সবজিগুলোর নাম বললাম, এগুলোই মূলত এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে বেশি উঠে থাকে। আপনাদের উদ্দেশ্য যদি থাকে এই সবজিগুলো নেওয়ার, তাহলে চলে আসতে পারেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে আসলেন, আর নিয়ে আসছেন ঢেঁড়স। ঢেঁড়সের আমদানি কিন্তু এখন অনেক কম, আর ঢেঁড়সের সিজনও প্রায় শেষ। আর কিছুদিন পর ঢেঁড়স পাওয়া যাবে না। তবে এই যে লম্বা যেই বেগুনি কালারের বেগুনটা, এটার সরবরাহ কিন্তু বাজারে বেশ ভালো। তো আমরা এখন চলে যাব কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সেটা জানবো কৃষকের কাছ থেকে এবং পাইকারের কাছ থেকে। তো চলুন সকল সবজির দরদাম জেনে নেওয়া যাক। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে করলা। করলা কত নিলেন ভাই? 65 টাকা কেজি দরে পাইকারি কিনে নিলেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে বেশ ভালো পরিমাণ কিন্তু লাউ শাকের আমদানি হয়েছে। তো কোয়ালিটি ভেদে কিন্তু এই লাউ শাক বিভিন্ন দরে বিক্রি করতেছেন। যে এই পাশের গুলো 400 টাকা কুড়ি চাইতেছেন। প্রতি 20 পিসে কিন্তু এগুলোর দরদাম হয়। 400 টাকা কুড়ি চাইতেছেন। যে পাশে বিক্রি হয়ে গেল, কত টাকা করে বিক্রি করলেন আর কত টাকা করে নিলেন আমরা জেনে নিব। কত করে নিলেন? 300 টাকা কুড়ি বিক্রি হলো। তো সাতপাকিয়া ফেরিঘাটের এই পাশে হচ্ছে পেঁপে। পেঁপেরও কিন্তু ভালো আমদানি হয় এখন। 400 টাকা মন বিক্রি করতেছেন। 400 টাকা মন বিক্রি হচ্ছে। পেঁপের আমদানি কেমন এখন?
আমদানি কমই, ওরকম আমদানি। তারপরও দাম কম। দাম নেই। আবার অন্য জিনিস দাম বেশি, পেঁপের দাম একটু। শুধু পেঁপের দামটাই কম সবজির বাজারে, আর সব জিনিসের দাম বেশি। তো দর্শক, সাতপাকিয়ার এই বাজারে আসলে কিন্তু বাহিরের মাল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পাকা টমেটো, এগুলো কিন্তু দেশি না, ইন্ডিয়ান। কত করে দিচ্ছেন আজকে? কত করে? 3000 টাকা মন। মন মন আরো বেশি। ক্যারেটে 25 কেজি আছে। 3000 টাকা পড়ে না? তো 3000 টাকা কিন্তু মন না, এই যে এরকম ক্যারেটে 22 কেজি, 25 কেজি, 24 কেজি, সর্বনিম্ন 28 কেজি হবে। তো শুনে নিলেন। আর কি আছে? গাজর খোলা আছে, ওই যে ওই পাশে আছে। কত করে বেচতেছেন? 1300 টাকা। 1300 টাকা ক্যারেট। কত কেজি আছে? 10 কেজি। 10 কেজি 1300 টাকা বিক্রি হচ্ছে। 10 কেজি ফিক্সড পাবা। এটা কম বেশি হবে না, 10 কেজি হবে। 10 কেজি হবে। তো আপনারা যদি গাজর এবং টমেটো নিতে চান, মাইশা সবজি ভান্ডারে চলে আসতে পারেন। এটার অবস্থান হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, ব্রিজ থেকে নামলেই দোকানটা। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বেগুন নিয়ে আসছেন, আর বেগুন নিয়ে আসার সাথে সাথে কিন্তু দরদাম হচ্ছে। 2000 টাকা, 2000 টাকা চাওয়া হইতেছে। দাম কত হয়েছে? 2000 দিয়ে বেচা হয়ে গেছে। তো 2000 টাকা মন কিন্তু বেচা হয়ে গেছে। এখন এই যে পরিমাপ করবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার জালি কুমড়া এসেছে, যে এই পাশে বস্তা থেকে নিয়ে নিচ্ছেন। এগুলা কেট না ভাই? কেটটা কত করে বিক্রি করলেন? 18 টাকা পিস। আর ভালোটা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা চাইতেছেন, বিক্রি করছেন? 40 টাকা পিস কিন্তু বিক্রি হয়ে গেছে। তো আপনাদেরকে আগে বললাম যে শীতকালীন সবজি বাজারে ভরপুর, তারপর দামটা একটু বেশি এখন। এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর অংশ। তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন লেবুর আমদানি হয়েছে। তো কেন লাভ নাই? লেবু নেয় না? নেয় না? নেয় না? কত চাইতেছেন? কে কিনছেন আপনি? তো লেবুর কিন্তু ভালো সরবরাহ রয়েছে দেখতে পাচ্ছেন। যারা কিনেন বিক্রি করেন, মাঝে মধ্যে লাভ করেন, আবার মাঝে মধ্যে লস খান। ব্যবসার এটাই ধরন, লাভ লস থাকবে। 5000 নুসকান, 5000 আজকে নুসকান। 5000 একের মাল নিয়ে যাও দূরে। 1800 টাকার মাল কিনা 1300 করে বেশি। 1800 করে কিনছেন? হ্যাঁ, 1300 টাকার বস্তা আছে। তো খুবই ভয়াবহ অবস্থা। ওনারা কৃষকদের কাছ থেকে কিনেন, পরে বিক্রি করেন, কিন্তু এখন দাম পাচ্ছেন না। প্রতি বস্তাতে তাহলে কত? 500 টাকা করে লস। 500 টাকার লস। 10 বস্তা 5000 নুসকান। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু লেবু রয়েছে। তো আপনাদের একটা ধারণা দেই, এই যে লেবুর বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাতে আকার ভেদে 500 থেকে 600 লেবু ধরে। তো 500 থেকে 600 লেবু ধরে আনুমানিক আকার ভেদে। সেলিম ভাই লেবু দিছে 1400 টাকা করে চাইতেছেন, আর পাইকার 1200 টাকা বলতেছে। 4টা বস্তা আছে।
এই পাশে মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল, একেবারে ছোট সাইজের এটা। কত কত করে দিলেন, কত করে নিলেন আপনারা এটা? 35 টাকা বেচতেছি। কি কোন এত ক্যাটি তাও 35 টাকা? হাই হাই, তো বেচা হয়ে গেছে। 35 টাকা পিস কিনছেন, এগুলা নিয়ে বিক্রি করবেন কত, এটাই ভাবার বিষয়। তো সবজির দাম কিন্তু অনেক এই বাজারে। সবজির আমদানি নাই এমন না, বেশ ভালোই আমদানি হয়, কিন্তু দাম অনেক বেশি এখন এই মুহূর্তে। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ কমে যাবে, শীত বাড়বে। দেশের সব জায়গায় যখন সবজি ভালো পরিমাণে বাজারে আসবে তখন কিন্তু সবজির দাম কমে যাবে। এই পাশে নিয়ে আসছেন ধনেপাতা। আমদানি আগে চাই কমছে না অনেক? কমছে, আবার একটু বাড়ছে। দাম কত আজকে 60 টাকা বেচে। কত? 60? 160 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ধনেপাতা। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা এমনই একটা প্রতিযোগিতামূলক বাজার। দেখতে পাচ্ছেন যে রাস্তাতে কেবল সবজিগুলো নিয়ে আসছেন, আর রাস্তার উপর থেকেই দেখতে পাচ্ছেন এই মিয়া, দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই কিন্তু দরদাম হয়ে বেচা হয়ে যাচ্ছে। যে পাশেও দেখতে পাচ্ছেন দরদাম কিন্তু হচ্ছে, দরদামে মিলে গেলে এই ভ্যানের উপর থেকেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজার থেকে এখন আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজ এবং রসুনের দরদাম, আর আলুর দরদামটাও এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাশে পেঁয়াজ রয়েছে ছোট সাইজের, এটা এটা খাওয়ার জন্য আর কি। 86 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। রসুন কত করে দিচ্ছেন? আর বড়টা 60 টাকা 80 টাকা। কত করে দিলেন এটা? 20 টাকা কেজি ধরে বিক্রি করলেন। তো পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে আগের চাইতে, আর রসুনের দাম কিন্তু আগের মতোই আছে, কমই। তো এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে গাড়িটা ভরেছেন, এখন নিয়ে যাবেন গন্তব্যে। কোন জায়গায় যাবে এটা? শ্রীবর্দী। টমেটো এটা কোন জায়গার? উত্তরবঙ্গের, উত্তরবঙ্গ থেকে আসছে। তো এই গাড়িটা চলে যাবে শ্রীবর্দী। তো বিভিন্ন দূর দূরান্তের মানুষজন কিন্তু চলে আসেন এখান থেকে সবজিগুলো সংগ্রহ করার জন্য। শুধু যে এখান থেকে সবজি বিক্রি হয়ে যায় এমন না, এই বাজারেও কিন্তু বিভিন্ন দূর দূরান্তের সবজি আসে। এই পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি নামাচ্ছেন, এগুলো অনেক দূর থেকে চলে এসেছে। কোন জায়গার এগুলা? রাজশাহী থেকে চলে আসছে। আর এতটাই চাহিদা দেখতে পাচ্ছেন, গাড়ির উপর থেকে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো এই পাশে টমেটো রয়েছে, কাঁচা টমেটো। কাঁচা টমেটোর দরদাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই, টমেটো আজকে কত করে বিক্রি করতেছেন বস্তা কাটা? টমেটো 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন টমেটো। কপি তো দেশিটাই 60 টাকা বিক্রি করে স্থানীয় আজকে। তো 50 টাকা 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ফুলকপি।
তো এটা চালানের আর কি দূর দূরান্ত থেকে আসছে। আর স্থানীয় ফুলকপিও কিন্তু আমাদের বাজারে পাওয়া যায়, তবে কম, আমদানি খুব কম। এই পাশে রয়েছে সিম, দেখতে পাচ্ছেন। 85 থেকে 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই সিম আজকে। আর এগুলো আলু না? পার্কি দেশি আলু কত করে বিক্রি করতেছেন এটা? 18 টাকা কেজি। 18 টাকা। এটা কি বীজ নাকি? বীজ। তো বীজ পার্কি আলু 18 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে। বড়টাও আছে না? হ্যাঁ। রুমানা নাকি? এটা না পার্কি। পার্কি না, পার্কি বড়টা। তো আলুর কি কি বীজ আছে আপনাদের এখানে? এটা কাঠি লাল আছে, দেশি পার্কি আছে, দেশি বড় পার্কি আছে, রোমানা আছে। তো সব ধরনের আলুর বীজ কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বীজের বিশাল স্তূপ নিয়ে কিন্তু বসে আছেন। আপনারা যারা আলুর বীজ কিনতে চান সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু চলে আসতে পারেন। এখন ভালো পরিমাণে কিন্তু বীজের সরবরাহ রয়েছে বাজারে। আর এই পাশে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। একশো না? তো 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। একের মাল 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের শাকের অংশ। তো এই পাশে মূলত শাক উঠে থাকে। শীতকালীন বিভিন্ন শাক কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আর এই পাশে বিক্রি হচ্ছে বরবটি। বরবটি কত করে দিচ্ছেন? 250 টাকা পাল্লা। প্রতি 5 কেজি বিক্রি করতেছেন 250 করে। আর এই পাশে রয়েছে শীতকালীন সব শাক। মূলা শাক রয়েছে, লাল শাক রয়েছে। মূলা শাক কত করে চাইতেছেন? 250 চাইতেছেন। তাহলে তো বিশাল পার্থক্য আপনার চাওয়ার সাথে দরদামের। 250 টাকা করে প্রতি 20 পিসের দাম চাইতেছেন। আর ওনারা 170, 60 এরকম করে বলতেছেন। কিন্তু বাজারের সবজির সরবরাহ ভালো থাকলেও কিন্তু দাম অনেক। কারণ এই বাজারে কিন্তু অনেক পাইকার চলে আসেন, দূর দূরান্ত থেকে চলে আসেন সবজি সংগ্রহ করার জন্য। সেজন্য একটা বিশাল প্রতিযোগিতামূলক বাজার পান কৃষক ভাইয়েরা। ওনারা খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু এই বাজারে সবজি বিক্রি করতে পারেন, নিয়ে বসে থাকতে হয় না। লাল শাক কত করে বিক্রি করলেন? 170 টাকা করে। 170 টাকা পুরি হিসেবে বিক্রি হলো লাল শাক। পুঁই শাক কত করে দিলেন? পুঁই শাক কত করে দিলেন? কত করে? 17 টাকা, 18 টাকা কেজি। যে এই পাশেও পুঁই শাক রয়েছে, লাল শাক রয়েছে। পুঁই শাক কত করে পাল্লা বিক্রি করতেছেন? চাইতেছেন কত? মন 1000 টাকা মন। 25 টাকা কেজি। 180। তো এই বাজারটা দূর দূরান্তের পাইকার ভাইরা কিন্তু সমৃদ্ধ করেছে। একটা প্রতিযোগিতামূলক যদি বাজার থাকে, আর প্রতিযোগিতা ওনাদের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে। ওনারা দূর দূরান্ত থেকে যদি চলে না আসতেন তাহলে
কৃষক ভাইয়েরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার পেতেন না। তো এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এরকম মিনি পিকআপ ভ্যান, অটোরিকশা এবং সিএনজি নিয়ে চলে আসেন। রাজীবপুর থেকে আইছি। রাজীবপুর থেকে আসছেন? রৌমারী রাজীবপুর কুড়িগ্রাম থেকে চলে আসছেন ওনারা। এখান থেকে শেষ সীমানা। সবজি ক্রয় করার জন্য কি কি কিনেছেন আজকের ভাই? আজকে লেবু কিনছি, মিষ্টি লাউ কিনলাম, আর ওই যে চিচিঙ্গা, ধনিয়া পাতা আর মরিচ, কাঁচা মরিচ। প্রতিদিনই আসেন না? প্রতিদিনই আছে। তো প্রতিদিনই আসেন রৌমারী রাজীবপুর থেকে। তো এই জায়গায় সব ধরনের সবজির ভালো সরবরাহ থাকায় পাইকার ভাইয়েরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে এই সবজিগুলো কিনতে পারেন। সকল সবজি মিলিয়ে এরকম গাড়ি ভরতে পারেন, সেজন্যই কিন্তু ওনারা এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আসেন। সাতপাকিয়া ফেরিঘাট বাজার ওনাদের প্রথম পছন্দ।